জেলার ৫টি উপজেলার ১০৩ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারত সীমান্ত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন সীমান্ত পেরিয়ে আসছে ভয়ঙ্কর নেশার ফাঁদ, গাঁজা, ইয়াবা, মদ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। যাচ্ছে তার কাছে। হুমায়ুন কবির, প্রভাবশালী মহলটিকে নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আসলে কতটুকু তৎপর রয়েছে? যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার যে ৫টি সীমান্ত তার একটি সীমান্ত কুমিল্লার যে গোলাবাড়ি সীমান্ত সড়কে আমি এখানে দাঁড়িয়ে আছি। এই সড়ক দিয়ে প্রতিদিন কিন্তু অহরহভাবে কিন্তু মাদক ঢুকছে এবং বলা যেতে পারে যে কোটি কোটি টাকার এখানে মাদক সহ ভারতীয় বিভিন্ন পণ্য কিন্তু এই সীমান্ত দিয়ে প্রবেশ করছে। এবং এছাড়াও যদি আমি বলি যে আসলে কুমিল্লার যে মাদকের ভয়াবহতা কিন্তু বেড়ে গেছে। বিভিন্ন পাড়া মহল্লা এবং নদীর দুই পারে কিন্তু প্রকাশ্যে কিন্তু মাদক বেচা কিনা হচ্ছে এবং এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু অভিযোগ করে বলেছেন যে আইন শৃঙ্খলার চোখ ফাঁকি দিয়ে কিন্তু মাদক কিন্তু বেচা কিনা হচ্ছে। সেই সাথে কিন্তু তারা দাবি করেছেন যে এখানে কিন্তু কোনো চেকপোস্ট নাই, যার ফলে কিন্তু এখানে মাদকটা একটু বেশি তারা দাবি করছেন। এবং অন্যদিকে যদি আমি বলি যে আসলে কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডগুলোতে কিন্তু প্রকাশ্যে কিন্তু মাদক বিক্রি হচ্ছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু স্পট এগুলিতে কিন্তু পুলিশ কখনো অভিযান চালাচ্ছেন না। তো যদি বলে যে আসলে কুমিল্লা জেলার যেই ৫টি উপজেলার ১০৩ কিলোমিটার এলাকার যে সীমান্ত রয়েছে সেখান দিয়ে কিন্তু আসলে মাদক যে সকল যে ইয়াবা, গাঁজা এবং মদ এগুলি কিন্তু আসলে এই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিন্তু ঢুকছে এবং সেই সাথে কিন্তু ভারতীয় পণ্যগুলো কিন্তু আছে। তবে সাধারণ মানুষ কিন্তু দাবি করেছেন এই সকল যে সকল জায়গাগুলো সীমান্ত রয়েছে সেখানে কিন্তু আসলে চেকপোস্ট এবং অভিযানের মধ্যে দিয়ে কিন্তু যারা মাদক কারবারি, যারা চোরা কারবারি তাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা দাবি জানিয়েছেন। সেই সাথে আসলে পুলিশের এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা চাচ্ছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ মাদকের।